হ্যালো বন্ধুরা, এডুম্যানিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর সপ্তম অধ্যায় দি কিংস টেল এই গল্পের অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 সলভ করব এবং প্রত্যেকটি প্রশ্নের বাংলা অর্থ সহ আমরা বুঝব যে প্রশ্নটি কিভাবে আসে এবং কিভাবে সেটাকে সলভ করতে হবে। ভিডিও শুরু করার আগে তোমাদের অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 1 দিয়ে আমাদের পড়াশোনা শুরু করি। অ্যাক্টিভিটি 1-এ আমাদের কাছে টিক দি কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক উত্তরে টিক দেওয়ার জন্য অর্থাৎ টিকমার্ক দেওয়ার জন্য বলা হয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে, ডিউরিং দি রেইন অফ কিং আর্থার পেনড্রাগন দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন এ পিসফুল বি ডিস্টার্বড সি আনহ্যাপি লাইফ। মানে কি প্রশ্নটার, যে আর্থার পেনড্রাগনের শাসনকালে ব্রিটেনের মানুষেরা কীরকমভাবে জীবনযাপন করত? তাদের জীবন কি শান্তিপূর্ণ ছিল, খুব অশান্তিপূর্ণ ছিল, অথবা তারা জীবনে খুশি ছিলেন না? কী হবে উত্তর, দেখা যাক। যেমন দেখতে পাবো, অ্যান্সার হবে এ, পিসফুল, অর্থাৎ কিং আর্থার পেনড্রাগনের শাসনকালে ব্রিটেনের মানুষ পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণ জীবন যাপন করত। বোঝা গেল? এবার দ্বিতীয় প্রশ্নে আসি। মার্লিন দি প্রফেট অ্যান্ড স্যার উলফিয়াস দ্য ব্রেভ নাইট ওয়ার ট্রাস্টেড বাই দ্য এ অপোনেন্টস অফ দ্য কিং, বি মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি, সি কাউন্সিলর্স অফ দ্য কিং। অর্থাৎ মার্লিন এবং স্যার উলফিয়াসকে কারা বিশ্বাস করতেন? বিপক্ষ রাজারা, রাজ পরিবারের মানুষেরা, না রাজার যে কৌশলগণ ছিল তারা? সঠিক উত্তর হবে রাজ পরিবারের সদস্যরা অর্থাৎ মেম্বার্স অফ রয়্যাল ফ্যামিলি মার্লিন স্যার উলফিয়াসকে বিশ্বাস করতেন। তৃতীয় প্রশ্ন, দ্য রয়্যাল বেবি ওয়াজ টু বি ব্রট আপ বাই এ স্যার উলফিয়াস, বি মার্লিন, সি স্যার এক্টর। মানে রাজ শিশুকে বড় করার দায়িত্ব কে পেয়েছিলেন? স্যার উলফিয়াস, মার্লিন, না স্যার এক্টর? তাহলে চলো আমরা দেখে নিই যে এই প্রশ্নের উত্তরটি কি হবে। যেমনটা দেখতে পাচ্ছ, উত্তর হবে স্যার এক্টর, অর্থাৎ স্যার এক্টর দায়িত্ব পেয়েছিলেন রাজ শিশুটিকে বড় করে তোলার। এবার আমরা অ্যাক্টিভিটি 1-এর শেষ প্রশ্নটির দিকে যাব। আফটার দি পাসিং অ্যাওয়ে অফ কিং আর্থার পেনড্রাগন দেয়ার ওয়াজ এ ললেসনেস, বি প্রসপ্যারিটি, সি ডেভেলপমেন্ট ইন ব্রিটেন। অর্থাৎ রাজা আর্থার পেনড্রাগনের মৃত্যুর পরে ব্রিটেনে কী অবস্থা তৈরি হয়েছিল? ললেসনেস হয়েছিল, মানে অরাজকতা, প্রসপ্যারিটি হয়েছিল মানে প্রতিপত্তি, এবং ডেভেলপমেন্ট হয়েছিল মানে উন্নতি হয়েছিল ব্রিটেনের। তাই দেখা যাক কোনটা আমাদের উত্তর হয়। যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এর উত্তরটা হবে ললেসনেস, অর্থাৎ অরাজকতা শুরু হয়েছিল সম্পূর্ণ ব্রিটেন জুড়ে। তাহলে বন্ধুরা আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 2-এর দিকে। অ্যাক্টিভিটি 2-তে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কারেক্ট অর্ডার অর্থাৎ যে বাক্যগুলি দেওয়া আছে তাদের ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব,
আমরা 6টি বাক্যই পড়ে নেব এবং প্রত্যেকটি বাক্যের বাংলা অর্থ বুঝে নেব। নাম্বার 1, স্যার হেক্টর প্রমিসড টু ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস। অর্থাৎ স্যার হেক্টর প্রতিজ্ঞাবদ্ধ হলেন মার্লিন এবং স্যার উলফিয়াসের আদেশ শোনার জন্য। 2, কিং আর্থার পেনড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল। অর্থাৎ সম্রাট আর্থার পেনড্রাগনকে তার প্রজারা ভালোবাসতেন। নাম্বার 3, দেয়ার ওয়াজ ট্রাবল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডাইড। অর্থাৎ রাজা এবং রানীর মৃত্যুর পরে ব্রিটেন জুড়ে কোনো সমস্যা শুরু হলো। নাম্বার 4, লেডি ইগ্রাইন ওয়াজ দি বিউটিফুল ওয়াইফ অফ কিং আর্থার পেনড্রাগন। অর্থাৎ লেডি ইগ্রাইন, যিনি একজন অত্যন্ত সুন্দরী মহিলা ছিলেন, তিনি সম্রাট আর্থার পেনড্রাগনের স্ত্রী। নাম্বার 5, দ্য টু ট্রাস্টেড কাউন্সিলর্স প্লেসড ইন স্যার হেক্টরস হ্যান্ডস দ্য রয়্যাল বেবি। অর্থাৎ দুজন বিশ্বস্ত কৌশলী স্যার হেক্টরের হাতে রাজ শিশুটিকে দিলেন। নাম্বার 6, দ্য রয়্যাল বেবি ওয়াজ বর্ন টু কিং আর্থার পেনড্রাগন অ্যান্ড লেডি ইগ্রাইন। অর্থাৎ রাজ শিশুটি জন্মেছিলেন সম্রাট আর্থার পেনড্রাগন এবং লেডি ইগ্রাইনের ঘরে। এভাবে বন্ধুরা আমরা 6টা বাক্যের মানে সম্পূর্ণভাবে বুঝে নিলাম। এবারে আমাদের কাজ হবে বাক্যগুলিকে তাদের ঘটনাক্রম অনুযায়ী 1 থেকে 6 অবধি সাজাতে। তাহলে চলো আমরা সেই কাজটা এবার শুরু করি। ভিডিওটিকে ছোট রাখার জন্য বন্ধুরা আমরা প্রথমেই 1, 2 এবং 3 নম্বর ক্রমানুসারে যে বাক্যগুলি হবে দেখো একবারে লিখে দিয়েছি। 1 নম্বরে হবে কিং আর্থার পেনড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল। অর্থাৎ কিং আর্থার পেনড্রাগনকে তার প্রজারা ভালোবাসতেন। 2 নম্বরে হবে লেডি ইগ্রাইন ওয়াজ দি বিউটিফুল ওয়াইফ অফ কিং আর্থার পেনড্রাগন। অর্থাৎ লেডি ইগ্রাইন কিং আর্থার পেনড্রাগনের স্ত্রী ছিলেন। এবং 3য় বাক্যটি হবে যে রাজ শিশুটি সম্রাট আর্থার পেনড্রাগন এবং লেডি ইগ্রাইনের ঘরে জন্মগ্রহণ করেন। নাম্বার 4 হবে দেয়ার ওয়াজ ট্রাবল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডাইড। অর্থাৎ রাজা এবং রানীর মৃত্যুর পরে সম্পূর্ণ ব্রিটেন জুড়ে বিভিন্ন সমস্যা শুরু হলো। নাম্বার 5 হবে দ্য টু ট্রাস্টেড কাউন্সিলার্স প্লেসড ইন স্যার হেক্টরস হ্যান্ডস দ্য রয়্যাল বেবি। অর্থাৎ দুজন বিশ্বাসী কৌশলী স্যার হেক্টরের হাতে রাজ শিশুটিকে লালন পালন করার জন্য দিয়েছিলেন। এবং নাম্বার 6 হবে স্যার হেক্টর প্রমিসড টু ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস। অর্থাৎ স্যার হেক্টর প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন মার্লিন এবং উলফিয়াসের কথা শোনার জন্য বা মানার জন্য। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে একটি প্রশ্ন আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস এন্ট্রাস্টেড স্যার হেক্টর উইথ দি বেবি অফ দ্য ডেড কিং অ্যান্ড কুইন। অর্থাৎ তোমার কি মনে হয় কেন মার্লিন এবং স্যার উলফিয়াস বিশ্বাস করেছিলেন স্যার হেক্টরকে যে তারা মৃত রাজা এবং রানীর সন্তানটিকে লালন পালন করতে পারবে? আমরা উত্তরে দেখো কি লিখেছি, মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস entrusted স্যার হেক্টর উইথ বেবি বিকজ হি ওয়াজ ট্রাস্টওয়ার্থি সাবজেক্ট অফ কিং আর্থার পেনড্রাগন। অর্থাৎ যে মার্লিন এবং স্যার উলফিয়াস স্যার হেক্টরকে বিশ্বাস করেছিলেন যে সে বাচ্চাটিকে মানুষ করতে পারবে। কারণ কি? কারণ
ক্যারেক্টার রাজার একজন বিশ্বাসী প্রজা ছিলেন, অর্থাৎ সে বিশ্বাসভাজন ছিল রাজপরিবারের, এবং এই কারণেই তাকে স্যার মার্লিন এবং উলফিয়াস দুজনে ভরসা করেছিলেন। এর সাথেই আমাদের অ্যাক্টিভিটি 3 শেষ হলো এবং পার্ট 1-এর প্রশ্নোত্তরও শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমরা এর পার্ট 2 নিয়ে আসবো, এবং যদি কোনো সাজেশন থাকে কী করে ভিডিওটি আরও ভালো বানানো যায় অবশ্যই জানিও কমেন্ট করে। থ্যাংক ইউ।